বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। ফেনী ও কুমিল্লা সমাবেশে কেউ কেউ জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনী সফরে প্রায় 2 দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার 14 গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এরপর রাত 10টার দিকে কুমিল্লার সোয়াগাজীর ফুলতলী ডিগবাজি মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। বলেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম। আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করেছি। আচ্ছা, কারণ সামনে নির্বাচন, আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। নির্বাচনী সফরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠন এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।